আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হক মিডিয়া ভিশনে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। ওয়াজ করছেন মুফতি কাফায়েতুল্লাহ কাশফি। শুনতে থাকুন ওয়াজটি। নবী আমার জানায়া দেয় রে সাহাবীরা, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। ও দুনিয়ার মানুষ রে, মৃত্যুর কথা কেমনে স্মরণ করবেন? নবী আমার তাও জানায়া দেয়, বেশি বেশি কবরস্থানের ভিতরে যাও, সেখানে যাইয়া কবর জিয়ারত করো। কোন একটা জানাজা সামনে আসছে, জানাজার ভিতরে শরীক হও। যখন তুমি ওই মৃত ব্যক্তিটাকে দেখবা, তখন তার সেই মৃত বডিটারে দেখা তোমারও মৃত্যুর কথা স্মরণ হবে, তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। ও দুনিয়ার মানুষ, আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, হেলাই খেলায় দুনিয়ার রঙিন স্বপ্ন দেখা দেখা করতেছি। ও দুনিয়ার মানুষ রে, আপনার আমার সরকারে দু আলম নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন। তার অবস্থা কি ছিল একটু শুনেন না মনোযোগ দিয়া। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যখন তিনি মসনদের ভিতরে বসে গেলেন, একজন ব্যক্তি রাখলেন, যে ব্যক্তিকে বেতন দিতেন তিনি 2 দিরহাম। এই ব্যক্তিকে বেতন দিয়া তিনি তার পাশের ভিতরে দাঁড়া করাইয়া দিলেন, যখন আমি চেয়ারের ভিতরে বসবো তখন তুমি আমারে শুধু কানে কানে স্মরণ করায় দিবা। ও খলিফাতুল মুসলিমিন, আপনি কিন্তু এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিবেন, আপনারও কিন্তু মরতে হবে। এই মৃত্যুর কথা স্মরণ করার জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব একজন লোক তিনি বেতন দিয়া রাখলেন। জোরে কন্না আল্লাহু আকবার, ঈমানের পাওয়ার দিয়ে কন্না আল্লাহু আকবার। গাজীপুরের মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব ওই লোকটাকে যখন রাখলেন, একদিন নয় 2 দিন নয়, এইভাবে দিন যাচ্ছে তো দিন যাচ্ছে। একদিন হঠাৎ করে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই ব্যক্তিটারে ডাক দিয়া বলে, ও ভাই, এতদিন তুমি আমার কাছে চাকরি করেছ, এখন তোমাকে আমি অব্যাহতি দিলাম, আমার আর তোমার প্রয়োজন নাই। ওই ব্যক্তিটা কান্না করে দিয়েছে। এই চিন্তা করে না জানি আমিরুল মুমিনিনের সাথে আমি কোন বেয়াদবি করেছি। বেয়াদবির কথা শুই না, বেয়াদবিটা দেখা মনে হয় তিনি আমাকে এখান থেকে অব্যাহতি দিতেছে। ও দুনিয়ার মানুষ রে, ওই ব্যক্তি যখন কান্দে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, ও ভাই তুমি কান্দো কেন? বলে, ওমর ইবনুল খাত্তাব ও আমিরুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে কেন অব্যাহতি দিলেন? আমার ভয় হচ্ছে আমি না জানি আপনার সাথে বেয়াদবি করেছি। ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, না না না, তুমি আমার সাথে বেয়াদবি করো না, আমি তোমাকে অব্যাহতি দিয়েছি, এতদিন পর্যন্ত আমার চাকরি তুমি ঠিক মতোই করেছো, আমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিছো, এখন আর তোমার প্রয়োজন নাই, এখন আমি নিজেরটা নিজেই স্মরণ করতে পারবো। বলে, কেন কেন? আমিরুল মুমিনিন বলে, ও ভাই, এই যে তাকায় দেখো, আমার দাড়ির ভিতরে একটা দাড়ি সাদা হয়ে গেছে, এখন আমার মৃত্যুর কথা স্মরণ করায় দেওয়ার জন্য এই দাড়িটাই যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। এখনো নামাজের খবর নাই, আপনার আমার দাড়ি পাইকা গেছে পর্দার খবর নাই, আপনার আমার দাড়ি পাইকা গেছে এখনো পর্যন্ত দিনের প্রতি ফিকির হয় না, আপনার আমার দাড়ি পাইকা গেছে ইসলামের পক্ষে আসি না, এখনো বাহিরে বাহিরে ঘুরি, এখনো দুনিয়ার পিছনে ঘুরি, এখনো ক্ষমতার পিছনে ঘুরি। ও দুনিয়ার মানুষ, আমার যুবক ভাইদের জন্য মেসেজ, আপনি আমি কখন মারা যাইব কিন্তু জানা নাই। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, আছে না নাই? আরো জোরে কম। ও দুনিয়ার মানুষ, আপনি আমি কবে মরবো এটাও কিন্তু জানা নাই। আজকে যে মাহফিলের ভিতরে আসলেন, উলামায়ে কেরামদের মজলিসে আসলেন, কোরআনের মজলিসে আসলেন, এখানে আসার কারণে আপনাদের লাভ হয়েছে নাকি লস? আরো জোরে কম। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, আলমারউ মা'a মান আহাব্বা। এই দুনিয়ার জমিনে যার সাথে যার তাআল্লুক থাকবে, যার সাথে যার মহব্বত থাকবে, তার সাথেই কিন্তু তার কিয়ামত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
জাজাকাল্লাহ খায়ের।